দিনে কি পরিমাণ ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে? দিনে আপনার কয়টি ভিডিও আপলোড করতে হবে? দিনে আপনি কতগুলো ভিডিও আপলোড করেন তারপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না? এই কথাগুলো কিন্তু আজকে থাকবে যে আপনি দিনে কতগুলো আসলে ভিডিও আপলোড করতে পারবেন, বা আপনি দিনে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। দেখেন, আমরা অনেক সময় কী করি সেটা আগে বলে নিই। আমরা যখন নতুন কাজ করতে আসি ফেসবুকে, যখন কাজটা শুরু করি আসলে আমাদের চিন্তা ভাবনা থাকে কেমন জানেন? আজকে আমি 5টা ভিডিও আপলোড করলাম, কালকে একটাও ভিডিও আপলোড করি নাই, পরশুদিন আবার ভিডিও আপলোড করছি একটা। তো আমরা কি করি, আজকে 1 তারিখ, আজকে 1 তারিখে আপনি ভিডিও আপলোড করলেন কয়টা? যখন কাজটা শুরু করলেন এক নাম্বার দিনে 3টা ভিডিও আপলোড করে দিয়েছেন। দ্বিতীয় দিনে আপনি কি করলেন? 7টা ভিডিও আপলোড করেছেন। তাও কিভাবে? 2 মিনিট 3 মিনিট পর পর আপনি একটা করে ভিডিও আপলোড করেছেন। আবার 3 ঘন্টা 4 ঘন্টা পরে যেয়ে দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করেছেন। কী করলেন? মোট 7টা ভিডিও আপলোড করেছেন। 3 নাম্বার দিনে আপনি কি করলেন? একটা ভিডিও আপলোড করলেন। 4 নাম্বার দিনে আপনি কি করলেন? ভিডিও আপলোড করেননি। 5 নাম্বার দিনে আপনি কি করলেন? ফটো আপলোড করেছেন একটা, ভিডিও আপলোড করেছেন 4টা 5টা, এভাবে আপনি শেষ করে দিয়েছেন। আপনি তো জানেনই না যে ফেসবুকে আসলে কীভাবে কাজ করতে হয়। ফেসবুকে যে আপনি কতগুলো ভিডিও আপলোড করতে পারবেন, এটা আপনার সবথেকে বড় কথা হচ্ছে আপনি ভিডিও ফেসবুকে কতগুলো দিতে পারেন। আর ফেসবুকে আপনি আসলে কতগুলো ভিডিও আপলোড করলে মানুষ আপনাকে গ্রহণ করবে, এটাও কিন্তু একটা বড় একটা প্রশ্ন। কারণ আপনি নতুন ফেসবুকে কাজ করতে আসছেন, এখানে আপনি যদি ঘন্টায় ঘন্টা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওর ভিতরে মানুষ তো সেভাবে দেখবে না। কারণ আমার ভিডিওর ভিতরে তো গুরুত্বপূর্ণ কোনো টপিকই থাকবে না, কারণ প্রত্যেক ঘন্টায় ঘন্টা ভিডিও দেওয়া সম্ভব হয় না। আর আপনি 1 ঘন্টার ভিতরে 3টা ভিডিও আপলোড করে দিচ্ছেন, আবার দেখাতে 7 ঘন্টার ভিতরে আপনার কোনো পোস্ট নাই ফেসবুকের ভিতরে। এভাবে কাজ করা যাবে না। ফেসবুকে কীভাবে কাজ করবেন তাহলে? ফেসবুকে কাজ করতে হবে আপনাকে সঠিক নিয়ম মেনে। যেমন আমি নট আউট নুরুজ্জামান, আমি নুরুজ্জামান আপনাদেরকে বলি আমি কিভাবে কাজ করি। সকালে আমি সবার আগে একটা ফটো আপলোড করার চেষ্টা করি। এই ফটো আপলোড করার পরে আমার একটা রিলস ভিডিও আপলোড করি, ম্যাক্সিমাম তার 2 ঘন্টা পরে। যদি কোনো কারণে আমার ফটো আপলোড করতে না পারি সকালে, তাহলে কিন্তু আমি একটা রিলস ভিডিও আপলোড করেই 10টার আগে একটা করে রিলস ভিডিও আমি আপলোড করি। আমি যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমার কিন্তু ফেসবুকের থেকে কোনো ছুটি নাই। আমি এখানে আমার নিজের কাজই করি, কিন্তু এখানে কিন্তু নিজের কাজ করলেও আমার টাইম মতন আমার কাজ করতে হয় এখানে। কারণ আমি এখানে ফেসবুকে চাকরি করি, ঠিক আছে? এখানে নিজের কাজ আমি করলেও আমার এখানে নিজের স্বাধীনতাভাবে আমি কাজ করতে পারি। কিন্তু স্বাধীনতার পরেও এখানে কিন্তু একটা টাইম আছে, নির্দিষ্ট একটা টাইম মোতাবেক এখানে কাজ করতে হয়। তো আমি প্রথমে সকালে 10টার ভিতরে আমি একটা রিলস ভিডিও আপলোড করি, নিয়মিত নিয়মিত একটা রিলস ভিডিও আপলোড করি। আর যদি সম্ভব হয় 6টা থেকে 8টার ভিতরে আমি একটা করে ফটো আপলোড করার চেষ্টা করি প্রতিদিন। কারণ আমি জানি যে আমি যদি নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভভাবে কাজ করতে পারি, তা আমি কী করলাম, সকাল 6টা থেকে 10টার ভিতরে আমি কিন্তু একটা ফটো, একটা রিলস ভিডিও আপলোড করলাম। এরপরে কি আছে দেখেন, 11টা থেকে 12টার ভিতরে আমি কিন্তু আরও একটা ফটো আপলোড করি। আমি যে শুধু আপনাদের কাছে এখন বলতেছি আমি কি আপলোড করি, কিন্তু আপলোড করার পরে আগে পিছে আমি কি করি, এটা হয়তো আপনাদেরকে আমি পরে ক্লিয়ার করব। এখন আমি কি করলাম দেখেন, 11টার সময় আমি আবার একটা ফটো আপলোড করলাম, অথবা 12টার ভিতরে। এখান থেকে কোনো মতে 2টা আমি যখন বাজে, ঠিক আছে, গোসল করে খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম শেষ করে এরপরে 2টার জাস্ট 2 মিনিট আগে, অথবা হচ্ছে 2টার 2-1 মিনিট পরে, 2-1 মিনিট পরে অথবা আগে, এই টাইমের ভিতরে আমি একটা করে রিলস ভিডিও আপলোড করি। তাহলে আমার সকাল থেকে দুপুরের ভিতর কি হলো, একটা রিলস, 2টা রিলস, 2টা ফটো হয়ে গেছে। 4টা থেকে 5টার ভিতরে আমি আরও একটা ফটো আপলোড করি। 5টার পরে এবার 7টার ভিতরে আর কি আরেকটা রিলস ভিডিও আপলোড করি। তাহলে আমার 3টা রিলস 3টা ফটো সন্ধ্যার ভিতর ক্লিয়ার। রাতে 10টার আগে অথবা পরে, অথবা 12টার আগে অথবা পরে, এই টাইমের ভিতরে আমি যখনই সুযোগ হয় তখন একটা লং ভিডিও অথবা আমি একটা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করি। এরপরে যখন আমি ঘুমানোর আগে, তখন আবার একটা ফটো আপলোড করার চেষ্টা করি।
তার মানে আমি দিনে প্রতিদিন 4টা করে ভিডিও আপলোড করি। আপনারা হয়তো হিসাবটা মিলাতে পারছেন কিনা জানি না। 4টা করে আমি ভিডিও আপলোড করি, আর ফটো 3টাও হয়, 4টাও হয়। এবার আপনি বলি, এই যে ফটোগুলো আপলোড করলেন, ভিডিওগুলো আপলোড করলেন, এই ভিডিওগুলো আপলোড করার পরে এবং ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিও বা ফটোতে যদি ভিউ আনতে চান, তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে। ফেসবুকে আপনাকে সময় দিতে হবে, নিয়মিত আপনাকে অন্যদের ভিডিও দেখতে হবে, তাদের ভিতরে লাইক কমেন্ট করতে হবে, তাদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে। এইভাবে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে। এঙ্গেজমেন্ট তৈরি হলে আপনার ভিডিওটা বা আপনার ফটোটা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি একটা না 10টা ভিডিও আপলোড করেন প্রতিদিন, কালকে আপলোড করলেন একটা, পরশুদিন আপলোড করলেনই না, তাহলে আপনার সফলতা আসবে না ভাই। আপনি যে কাজটা করবেন, যখন শুরু থেকেই যখন ফেসবুকটা যখন প্রফেশনালভাবে নিয়ে নেবেন, তখন আপনাকে প্রফেশনালভাবেই কাজ করতে হবে। ইয়ার্কি ফাজলামতে জায়গা ফেসবুক না, আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে আর নিয়ম মেনে কাজ করতে হবে। যদি মনে করেন যে আজকে আমি 5টা ভিডিও আপলোড করবো, কালকে একটা ভিডিও আপলোড করবো, তাহলে ফেসবুক আপনার জন্য না। আজকে আপনি 15টা ভিডিও আপলোড করলেন, আর কালকে আপনি ভিডিওই আপলোড করলেন না, 3 দিনের ভিডিও একবার আপলোড করলেন, অথচ 4 দিনের ভিতরে আর কোনো ভিডিওই নাই, তাহলে ফেসবুক আপনার জন্য না। ফেসবুক আপনাকে এভাবে কাজ করতে হবে, যে কাজগুলো আমরা নিয়মিতভাবে করে থাকি, আপনাকে এই লাইনে আসতে হবে। আর এইভাবে যখন আপনি কাজ করতে পারবেন, আপনার কিন্তু নিয়মিতভাবে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট ফর ইউর দিকে দৌড়াবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।